বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব দশম অধ্যায়ের ময়মনসিংহ বোর্ড 2024 সালের সৃজনশীল প্রশ্নের সমাধান। প্রথমে আসি ক নাম্বার প্রশ্নের উত্তর নিয়ে। আমরা ক নাম্বার প্রশ্নে কি আছে দেখো, sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 5/13 হলে tan থিটা সমান কত। এখানে 90 ডিগ্রি মাইনাস থিটা সাইনের সাথে যে অক্ষরই থাক বা যে কোনো কিছুই থাক না কেন সেটাই কিন্তু আমাদের কোণ নির্দেশ করবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে অবশ্যই আমরা এখানে যেহেতু দেখো একটা ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করা হয়েছে এবং ডান সাইডে দেখো ভগ্নাংশ আকারে আছে, তাহলে টেনের সাইনের বাংলা অনুযায়ী এটা হবে বিপরীত বাহু আর এটা হবে অতিভুজ। তাহলে সাইনের তাহলে 5টা বসবে বিপরীতের ঘরে আর 13টা বসবে অর্থাৎ আমাদের অতিভুজের ঘরে। এখন যদি আমরা দেখি এ বি সি, এখন কোনটা আমরা এই 90 ডিগ্রি মাইনাস থিটাকে কোনটাকে ধরবো, আমরা সি কে ধরে নিলাম। আমরা কিন্তু এ কেও ধরতে পারবো, এই দুটার যে কোনো একটি অক্ষরকে আমরা ধরতে পারবো। তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা আমরা সি কে ধরে নিলাম। আর তাহলে এটা যদি 90 মাইনাস থিটা হয় তাহলে কিন্তু এটা থিটা হবে, কেননা দেখো এই দুইটা কোণ মিলে কিন্তু আমাদের 90 ডিগ্রি। তাহলে আমি যদি এটা 30 ধরি তাহলে 90 থেকে যদি আমি 30 বাদ দিই তাহলে এটা কিন্তু 60 ডিগ্রি হচ্ছে। অথবা এটা যদি 45 হয় তাহলে সেই ক্ষেত্রে 90-এর মধ্যে 45 ডিগ্রি, এটা তখন আবার 45 ডিগ্রি হবে। তাহলে এটাকে আমরা থিটা ধরে নিলাম। এখন ধরে নেওয়ার পরে এখন আমরা দেখো দেওয়া আছে, এখন লিখেছি কি কি দেওয়া আছে, আমরা সেই তথ্যগুলো একটু লিখবো। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান 5/13। এখন আসি আমাদের চিত্র হতে পাই। চিত্র হতে আমরা কি পাচ্ছি দেখো, চিত্র হতে পাই আমরা বাহুগুলোর মান যদি লিখি তাহলে এখানে কিন্তু আমাদের 5টা কত এখানে বসবে। আর যেহেতু এটা কোণ ধরছি আমরা, তাহলে এই যে 90 ডিগ্রি মাইনাস থিটা আছে যেহেতু, তাহলে বিপরীত বাহু ভাগ অতিভুজ, তাহলে এখানে আমাদের 13 বসবে। তাহলে চিত্র হতে পাই, তাহলে এখন আসি চিত্র হতে পাই এবি সমান কত, এবি সমান সমান 5, এসি সমান সমান 13। এখন আমাদের বিসির মানটা বের করতে হবে। তাহলে পিথাগোরাসের তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য হতে পাই, পিথাগোরাসের উপপাদ্য হতে পাই। কার মান বের করতে হবে, বিসির মান। দেখো বিসি যেহেতু বাম পাশে, তাহলে অপর পাশে অবশ্যই রুট আওয়ার হবে, কারণ এর বিসির উপর স্কোয়ার ছিল। আর যেহেতু বৃহত্তম মান দেওয়া আছে তাহলে এসি স্কোয়ার মাইনাস হবে এবি স্কোয়ার। আমরা এখন মানটা বের করে নিই। দেখো এসি রুট ওভার এসির মান কত, 13 উপর স্কোয়ার, এখানে হচ্ছে 5-এর উপরে স্কোয়ার, তাহলে এখানে কত হবে 169 হবে। আর 5-এর স্কোয়ার করলে 25 হবে, বিয়োগ করলে হবে 144, 144-এর রুট করলে হবে 12। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিসির মান কিন্তু আমরা 12 পেয়ে গেলাম। এখন আসি আমাদের বের করতে হবে কার মান। দেখো যখন আমরা 3টা বাহুর মানে পাবো তখন কিন্তু যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান কিন্তু আমরা এখন বের করতে পারবো। এখান থেকে ট্যানের সাথে থিটা আছে, তাহলে এখন আমরা যদি লিখি অতএব ট্যান থিটা সমান সমান, আমরা যদি একটু লিখি অতএব ট্যান থিটা সমান কি, দেখো ট্যান থিটা সমান সমান আমাদের ট্যান থিটা মান বের করতে বলছে। দেখো ট্যান থিটা, ট্যানের সাথে কি অক্ষর আছে, থিটা। এবার তাহলে এই কোণকে ধরছে, তাহলে এই কোণ যদি ধরে তাহলে সেই ক্ষেত্রে এটা কি বাহু, এটা হবে বিপরীত। আর আমাদের 5টা হবে সন্নিহিত, তাহলে বিপরীত ভাগ সন্নিহিত, ট্যানের বাংলা বিপরীত ভাগ সন্নিহিত, অর্থাৎ 12/5 বিপরীত ভাগ সন্নিহিত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে ট্যানের মানটা বের করে নিলাম। এখন আসি আমরা খ নাম্বার প্রশ্নে, অর্থাৎ ক নাম্বার উত্তরটা আমরা কিন্তু দেখলাম। এখন আমরা আসি খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। এই খ নাম্বার প্রশ্ন কি বলছে আমরা যদি একটু দেখে নিই। দেখো খ নাম্বার প্রশ্ন বলছে হেলিকপ্টারের উচ্চতা। এখন কি কি দেওয়া আছে আমরা যদি একটু লিখি, দেওয়া আছে দেখো এ ও বি মধ্যবর্তী কোনো স্থানে উপরে ও বিন্দুতে একটি হেলিকপ্টার কিলোমিটার পোস্ট দ্বারা অবনতি কোণ যথাক্রমে এ ও বি, দুটা পোস্ট। এখন আমাদের ধরে নিলাম ও বিন্দু আমাদের, আমরা দেখো একটু যদি আমরা ইএফটা আমাদের ধরে নিলাম, ইএফটা হচ্ছে হেলিকপ্টার আর ও বিন্দুতে হেলিকপ্টারটা অবস্থান করেছে, যেহেতু অবনতি কোণের কথা বলা হয়েছে। আর এ আর বি দুটা পোস্ট, মাঝখানে ধরে নিলাম আমাদের ওডি, যেটা হেলিকপ্টার থেকে
সরাসরি অর্থাৎ মাটির ভূমির যে উচ্চতা সেটা আমরা ওডি ধরে নিলাম। এখন এর থেকে বি পর্যন্ত যে দূরত্ব সেটা কিন্তু 1 কিলোমিটার। আর 1 কিলোমিটার মানে কি, এ বি সমান সমান আমরা যদি লিখি এ বি সমান সমান কিন্তু 1 কিলোমিটার আমি যদি লিখি তাহলে 1 কিলোমিটার সমান সমান কি লেখা যায়, 1000 মিটার লেখা যায়। তাহলে এখান থেকে এখানকার দূরত্ব এর থেকে বি পর্যন্ত, তাহলে আমি একটু যদি ইন্ডিকেট করে দিই, তাহলে আমি একটু ইন্ডিকেট করে যদি দিই, তাহলে এই পর্যন্ত দূরত্ব কিন্তু আমাদের 1000 মিটার। এখন এর থেকে বি পর্যন্ত আমরা যদি এর থেকে ডি পর্যন্ত দূরত্বটাকে যদি আমরা এক্স ধরি তাহলে সেই ক্ষেত্রে এই বিডির মানটা কত হবে, এডি সমান যদি এক্স ধরি বিডি সমান হবে 1000 মাইনাস এক্স, অর্থাৎ এখান থেকে 1000 মাইনাস এক্স হবে কিন্তু। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা তাহলে এই তত্ত্বগুলো এখন কিন্তু আমরা লিখতে পারবো। এখন আসি যে অবনতি কোণ কথা বলা হচ্ছে, তাহলে এখানে 60 ডিগ্রি আর এখানে 30 ডিগ্রি। এখন আসি আমাদের এই তত্ত্বগুলো এখন আমরা এখানে লিখব। এখন আমাদের কি দেখো, অবনতি কোণ নাম কি, এ ও ই, ও বিন্দুতে অবনতি কোণ এ ও ই, কোণ এ ও ই সমান সমান 60 ডিগ্রি। এবং এটি যদি লিখি, এবং অবনতি কোণ বি ও এফ, কোণ বি ও এফ সমান সমান হচ্ছে 30 ডিগ্রি। আর আমাদের তাহলে এখন ধরি এডি সমান সমান এক্স মিটার যদি হয়, তাহলে বিডি সমান সমান 1000 মাইনাস এক্স মিটার হবে। প্রিয় শিক্ষার্থীরা এখন আসি আমাদের তথ্য যেটা, অর্থাৎ যখন আমাদের এই উচ্চতা বের করতে হবে, অর্থাৎ ওডির মানটা বের করতে হবে, তাহলে এই কোণগুলোকে আমাদের কিন্তু এখানে নিয়ে আসতে হবে। তাহলে এখানে নিয়ে আসার শর্ত কি বলে, শর্ত একটা, সেটা হচ্ছে এই এফ সমান্তরাল এ বি আর ও এ এবং ও বি তাদের ছেদক, সুতরাং এই কোণ সমান সমান এই কোণ বলা যাবে, তাহলে একান্তর কোণ হবে। তাহলে এই শর্ত দিয়ে তাহলে আমরা কি বলবো, ই এফ সমান্তরাল এ বি এবং ও এ ও ও বি তাদের ছেদক। সুতরাং আমরা বলতে পারবো কোণ এ ও ই, সুতরাং কোণ এ ও ই সমান সমান একান্তর কোণ ও এ ডি সমান সমান 60 ডিগ্রি এবং কোণ বি ও এফ সমান সমান একান্তর কোণ ও বি ডি সমান সমান 30 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম। এখন আসি আমরা, দেখো এটা কিন্তু আমাদের এখন 60 ডিগ্রি হলো আর এটা কিন্তু আমাদের এখন 30 ডিগ্রি হলো। প্রিয় শিক্ষার্থীরা এখন আমাদের যেহেতু আমাদের এডির মানটা আমাদের এক্স ধরে নিছে আর আমাদের যেহেতু উচ্চতা বের করতে হবে, তাহলে এটা আমাদের বিপরীত বাহু কোণ এটার জন্য, আর এটা হচ্ছে আমাদের সন্নিহিত বাহু। তাহলে বিপরীত আর সন্নিহিত ট্যান দিয়ে করলে আমরা কিন্তু ট্যান দিয়ে করবো, তাহলে সেই ক্ষেত্রে ওডির মান যাওয়া হয় আমরা একটু দেখে নিই। এখন আমরা ট্যান দিয়ে কাজটা করতে হবে। ট্যান ত্রিভুজের নাম আগে লিখব, ও এ ডি, ত্রিভুজ এ ও ডি সমকোণী ত্রিভুজ হতে পাই, সমকোণী ত্রিভুজ হতে পাই, সমকোণী ত্রিভুজ হতে পাই। তাহলে দেখো আমাদের সমকোণী ত্রিভুজ হতে পাই কি দিয়ে, আমাদের ট্যান দিয়ে করবো। ট্যানের সাথে কোণ থাকবে ও এ ডি, কোণ ও এ ডি সমান সমান বিপরীত বাহু ও ডি ভাগ হচ্ছে এডি। ট্যান কত ডিগ্রি, ট্যান কিন্তু 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি।
আর ওডি কিন্তু ওডি থাকবে, ওডি এডির মান কত এক্স, টেন 60 ডিগ্রি মান কত, টেন 60 ডিগ্রি মান কিন্তু √3 সমান সমান ওডি ডিভাইডেড হচ্ছে ওডি ডিভাইডেড এক্স, আর আর গুণ করলে ওডি সমান সমান √3x, অতএব ওডি সমান সমান √3x, সমীকরণ নাম্বার 1। এবার আসি, দেখো এবার আমরা এই ওডি কে এবার আমরা যদি ধরি তাহলে বিডি, এবার এটা যদি কোণ হয় তাহলে এটা বিপরীত বাহু আর এটা সন্নিহিত বাহু, তাহলে আবার আমি লিখেছি আবার ট্যান, এবার কোন ত্রিভুজ, এবার আমাদের ত্রিভুজের নাম ওবিডি, ত্রিভুজ ওবিডি সমকোণী ত্রিভুজ হতে পায়, সমকোণী ত্রিভুজ হতে পায়। দেখো তাহলে আবারও ট্যান দিয়ে আমরা করব, ট্যানের সাথে কোণ থাকবে ওবিডি, কোণ ওবিডি সমান সমান ওডি ভাগ বিডি, ট্যান কত ডিগ্রি, এবার আমাদের ট্যান কিন্তু 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি। এবার ওডির মান কিন্তু আমাদের এখানে বের হচ্ছে √3x, তাহলে আমরা বের করে দিলাম √3x ব্যবহার করলাম, আর বিডি সমান সমান আমাদের 1000 - x আছে, আমরা কিন্তু এখানে বসে দিলাম 1000 - x। ট্যান 30 ডিগ্রি মান কত, ট্যান 30 ডিগ্রি মান কিন্তু 1 ভাগ √3 সমান সমান √3x ডিভাইডেড কত 1000 - x। প্রিয় শিক্ষার্থীরা, এখন আড়াআড়ি গুণ করব, আড়াআড়ি যদি গুণ করা হয় তাহলে কি হবে, আড়াআড়ি যদি গুণ করি দেখো তাহলে সেই ক্ষেত্রে √3x গুণ করলে 3x হবে, আর এখানে হবে হচ্ছে 1000 - x। এই 1000, এই এক্সটা যদি এই পাশে আসে তাহলে কি হবে 3x + x সমান সমান 1000। এখন আসি 4x, আমি যদি এখানে ক্যালকুলেশনটা একটু করি, দেখো আমাদের 3x কত হবে 4x, বা 4x সমান সমান 1000। এখন x কে রেখে যদি আমি 1000 ভাগ 4 দিই, আমাদের দেখো অতএব x এর মানটা কত আসে আমরা একটু বের করে নিই। এই x এর মান যেটা বের হবে সেটা কিন্তু আমরা যদি আবার এই একে বসে দিই তাহলে কিন্তু আমাদের ওডি মানে উচ্চতা বের হবে, আমাদের উচ্চতায় কিন্তু বের করতে বলছে। দেখো হেলিকপ্টারের উচ্চতা নির্ণয় করো, তাহলে উচ্চতা আমাদের কিন্তু ওডি, অর্থাৎ ওডির মানটা বের করতে হবে। এখান থেকে একটু আমরা ধরি, এখানে যদি লিখে রাখতাম তাও হতো যে এডি সমান x মিটার, এবং ও বিন্দু থেকে হেলিকপ্টারের উচ্চতা সমান ওডি মিটার, এটা একটু লিখে রাখলাম। তাহলে ওডির মানটা বের হলে হচ্ছে আমাদের এখন এক্স এর মান, তাহলে 1000 ভাগ আমাদের তাহলে 1000 ভাগ 4 যদি দেওয়া হয় তাহলে 250 কত 50। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এক্স এর মান যদি 250 হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওডির মানটা এখন বের করতে হবে। এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই আমাদের 1 নম্বর সমীকরণে এখন আমরা বসে দিব। তাহলে ওডি সমান সমান আমাদের কিন্তু ওডির মানই বের করতে হবে, ওডি সমান সমান √3 আছে হচ্ছে আমাদের এক্স, তারপরে √3 গুণন কত 250, তাহলে 250 ইকুয়াল √3, 250 √3 দিলে যেটা আসে আমাদের সেটা হচ্ছে 433 250 √3 433.012 প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের উচ্চতা অতএব ওডি, বা এখানে আমরা যদি বা লিখি ওডি, অতএব ওডি। এখন আমরা উত্তর যদি লিখতে চাই তাহলে কি লিখবো, অতএব হেলিকপ্টারের উচ্চতা সমান সমান এত মিটার প্রায়। অতএব আমরা লিখেছি হেলিকপ্টারের উচ্চতা 433 পয়েন্ট, অর্থাৎ
433.0127 মিটার প্রায়। দশমিকের উত্তরগুলোতে আমাদের কিন্তু প্রায় লিখতে হয়, তাহলে আমরা একটু প্রায় লিখে দিব, প্রায় লিখে আমরা অ্যান্সারটা লিখে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খ নম্বর উত্তরটি দেখে নিলাম। এখন আমরা গ নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নিব। দেখো, গ নম্বর যে প্রশ্নটি আছে আমাদের, যেটা বলছে যে ওই এখন যেটা পাইলাম আমরা সেই মানটা কিন্তু ওডিতে এখন একটু বসিয়ে রাখবো। দেখো, ওডির মান কিন্তু আমরা এখান থেকে পাইছি, তাহলে এখন ওডির মানটা আমরা এখানে বসে দিব। বসে দেওয়ার পর এখানে কিন্তু আমরা ওডির মান দিয়ে কিন্তু আমরা বাকি দুইটা বাহুর মান বের করবো এবং গ নাম্বারটা কিন্তু আমাদের হয়ে যাবে। ওডির মানটা যদি দেখি তাহলে 433 বা কিন্তু আমাদের এই যে এটা দিয়ে হবে এখান যে 750 এটা দিয়ে করলে হবে 433.0127, এটা হচ্ছে ওডির মান। এখন আসি আমাদের গ নাম্বার প্রশ্ন, আমরা এই মানটা কিন্তু এখন আমাদের প্রয়োগ হবে, আমাদের খ নাম্বারের যে কাজ মানটা সেটা আমাদের কিন্তু গ নাম্বারের প্রয়োজন হবে। এখন আসি গ নাম্বার, খ থেকে পাই কি পাচ্ছি আমরা একটু যদি লিখি তাহলে ওডি সমান উচ্চতা, হেলিকপ্টার উচ্চতা আমরা একটু লিখেছি, উচ্চতা ওডি সমান কত? ওডি সমান হচ্ছে 433.0127 মিটার। হ্যাঁ, আমরা একটু লিখে নিলাম। এবার আসি এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের যে কথাটি বলা আছে, এ ও বি বিন্দু হতে হেলিকপ্টার দূরত্বের পার্থক্য। এ ও বি বিন্দু থেকে হেলিকপ্টার কোথায় আছে? ওতে আছে, তাহলে ও থেকে এ, তাহলে হেলিকপ্টারের দূরত্বের পার্থক্য, তাহলে ওর থেকে এ বিন্দুর দৈর্ঘ্য বের করতে হবে, ও এ বাহুর দৈর্ঘ্য, তারপরে ও বি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, তারপরে এই দুটার মধ্যে থেকে বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে আমাদের পার্থক্যটা বের হবে। তাহলে যেহেতু এখন প্রিয় শিক্ষার্থীরা এখন যদি দেখি, দেখো আমাদের বের করতে হবে ও এর মান আমাদের দেওয়া আছে, দেখো বের করে নিছে আমরা কিন্তু উচ্চতা মানে ওডির মান, তাহলে এটা বিপরীত বাহু আর এটা অতিভুজ, তাহলে বিপরীত বাহু আর অতিভুজ কার কাছে আছে? বিপরীত আর অতিভুজ আছে সাইনের ক্ষেত্রে, তাহলে আমরা সাইন দিয়ে করলে আমরা কিন্তু ও এ বাহুর মানটা পাবো। কোন দেওয়া আছে, তাহলে একটু কোনটাও লিখে নিই, কোন ও এডি সমান 60 ডিগ্রি। এখন ও বিডি সমকোণী ও এডি সমকোণী ত্রিভুজ হতে পাই। এখানে ওডির মানও লেখা আছে, আমাদের বের করতে হবে ও এর মান। এখন আমরা তাহলে ত্রিভুজ ও এডি সমকোণী ত্রিভুজ হতে পাই, সমকোণী ত্রিভুজ হতে পাই। তাহলে সমকোণী ত্রিভুজ হতে পাই। এখন আমাদের কি করতে হবে? সাইন দ্বারা করতে হবে, কারণ এটা বিপরীত আর এটা অতিভুজ, তাহলে সাইন দ্বারা করছি আমরা। সাইন সাথে কোণ থাকবে, কোণ ও এডি, কোণ ও এডি সমান বিপরীত বাহু ওডি ভাগ ও এ। এখন সাইন আমাদের কত ডিগ্রি? 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি আর ওডির মান কিন্তু আমাদের দেওয়া আছে 433.0127 ভাগ ও এ। আমরা এখন সাইন 60 ডিগ্রির মান কত? √3/2, তারপরে কত? 433.0127 ভাগ ও এ। এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে সেই ক্ষেত্রে ও এটা √3 সাথে গুণ হবে। দেখো, আর দুইটা এটার সাথে গুণ হবে, তাহলে ও এ √3 ও এও লেখা যায়, আমরা √3 কে আগেও লিখতে পারি, √3 ও এ। এবার আমরা 433.0127 গুণন 2 আমরা গুণ করলে যেটা পাই, আবার ও এ সমান দেখো ও এ সমান এটা দ্বারা গুণ করে যা হবে সেটাকে আমাদের আবার ভাগ করতে হবে। 433.0127 গুণন 2 দিলে আমাদের আসে 866.025 তারই নিচে এবার √3, কিন্তু এই যে √3 যেহেতু এখানে √3 লেখি নাই, তাহলে অবশ্যই √3টা নিচে যাবে, তাহলে ভাগ √3 যে মানটা আছে সেটাকে এখন আমরা ভাগ √3 দিয়ে দিব, √3। তাহলে কত আসে আমরা যদি দেখি, তাহলে সেই ক্ষেত্রে 499
866 পয়েন্ট 866.025 ভাগ √3 499 পয়েন্ট। অতএব ও এ ক্যালকুলেটারে একটু সমস্যা দেখা যায় না, 499.999, অর্থাৎ 999 মানে কি 499, এখন এটা 500 বলা যায়, আমরা একেবারে 500 বলতে পারি। অতএব ও এ সমান সমান আমরা 500 বলতে পারি, এটাকে আমরা 500 বলতে পারি। তাহলে ও এর মানটা 500 পেলাম। এবার আসি আমরা ওবির মানটা বের করব। দেখো এবারও কিন্তু আমাদের যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই বিপরীতে বাহুর মানটা দেওয়া আছে, আর আমাদের বের করতে হবে আবারও অতিভুজের মান। তাহলে আবারও আমরা সাইন, তাহলে বিপরীত বাহু ভাগ অতিভুজ, তাহলে আবারও সাইন দিয়ে আমরা কাজটা করব। তাহলে এখন আসি আমরা, তাহলে আবার আমরা ও বিডি ত্রিভুজ ও বি ডি সমকোণী ত্রিভুজ হতে পাই, সমকোণী ত্রিভুজ হতে পাই। সাইনের সাথে কোণ ও বি ডি সমান সমান বিপরীত বাহু ওডি ভাগ ওবি, কারণ সাইন এবার কত ডিগ্রি, সাইন এবার 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। ওডির মান কিন্তু ওই 400 কত আছে 33.433.0127 ভাগ ওবির মানটা কিন্তু আমাদের এখানে বের হবে। তাহলে সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান কিন্তু হাফ, সাইন 30 ডিগ্রির মান হাফ। তাহলে 433.0127 ভাগ হচ্ছে ওবি, আর গুণ করলে তাহলে ওবিটা 1-এর সাথে গুণ হবে, ওবি সমান সমান 400, তাহলে হচ্ছে আমাদের 866 এখানে কিন্তু ওই যে 2 দ্বারা গুণ করাই ছিল, 2 দ্বারা গুণ করলে যেটা হয় তাহলে 866.025, এটা আমাদের মিটার। এখন আমরা তাহলে এটাও একটু মিটার লিখে নিলাম। এখন প্রিয় শিক্ষার্থীরা তো বলা হচ্ছে যে এই দুইটা পার্থক্য, দূরত্বের পার্থক্য, এটা হচ্ছে ওবি এর দূরত্ব আর একটা হচ্ছে ও এর দূরত্ব, আমাদের কিন্তু এটা বড়, তাহলে পার্থক্য আমরা এ ও বি হেলিকপ্টার দূরত্বের পার্থক্য, তাহলে অতএব আমরা এখানে লিখেছি অতএব হেলিকপ্টারের দূরত্বের পার্থক্য তাহলে কি 866.025 বিয়োগ 500 যদি করা হয় তাহলে মিটার। প্রিয় শিক্ষার্থীরা এখানে 800, তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে কত, 866.025 বিয়োগ 500 দিলে আমাদের 366.025। প্রিয় শিক্ষার্থীরা তাহলে এটাই আমাদের কিন্তু পার্থক্য। তাহলে এত আমরা সাইটে যদি লিখি একটু মিটার প্রায়, এটা আমাদের কিন্তু উত্তর, গ নাম্বার প্রশ্ন উত্তর। প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে ময়মনসিংহ বোর্ড 2024 সালের সৃজনশীল প্রশ্নের কিন্তু সমাধান দেখে নিলাম। এর পরবর্তীতে আমরা আরেকটি বোর্ডের প্রশ্ন আছে 2024 সালে যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2024 সাল। সেই পরবর্তীতে আমরা সেই বরিশাল বোর্ড 2024 সালের প্রশ্নের সমাধান নিয়ে আবারও তোমাদের সামনে কিন্তু উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু অবশ্যই তোমরা আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ।